আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের এই বাংলাদেশে কারা কারা ইসলামের শাসন চায় না। আমাদের এই বাংলাদেশে 100%-এর ভিতরে 70-80% মানুষই ইসলামের শাসন চাইবে না। কেননা আমাদের এই বাংলাদেশে 100%-এর ভিতরে 70-80% মানুষই নামাজ পড়ে না। যখন এই বাংলাদেশে ইসলামের শাসন কায়েম হবে তখন তো সারা বাংলাদেশে যত মুসলমান আছে তাদের সবার জন্য নামাজকে বাধ্যতামূলক করা হবে। তখন তো তাদের গায়ে আগুন লেগে যাবে, কারণ তারা তো নামাজ পড়তে চায় না। এবং আমাদের এই বাংলাদেশে অধিকাংশ মা বোনেরা আছে যারা বেপর্দাশীল অবস্থায় চলাফেরা করতে পছন্দ করে, তারা পর্দা করে না, তাদের গায়েও আগুন লেগে যাবে। কারণ ইসলাম অনুযায়ী যখন দেশ চলবে তখন তো পর্দাও ফরজ করে দেওয়া হবে, পর্দার আইন তখন বাধ্যতামূলক করা হবে। তখন ওই মহিলাদের গা জ্বলবে আর স্বাধীনভাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করতে পারবে না। এবং যে সমস্ত পুরুষরাও নারীদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরতে পছন্দ করে, ভালোবাসা দিবস পালন করে, এদেরও মন খারাপ হয়ে যাবে। এক কথায় যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি যে যারা নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করতে পছন্দ করে, যারা হালাল হারাম মানে না, তারাই কেবলমাত্র ইসলামের শাসন চাইবে না। তবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা প্রকৃত ঈমানদার, তারাই ইসলামের শাসন চাইবে। আর যারা মুনাফিক নামে মুসলমান, তারা ইসলামের শাসন চাইবে না এই বাংলাদেশে। কিন্তু আমাদের সবার চাওয়া উচিত এবং চেষ্টা করা উচিত জীবন দিয়ে হলেও যেন এই বাংলাদেশে ইসলামের শাসন কায়েম হয়। ইসলামের শাসন যারা চায় না তারা মুনাফিক, তাদের ঈমান নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই কাফেরদের কাছে মার খেয়েছিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন। তাহলে আমাদেরকেও প্রয়োজনে মার খেতে হবে, জীবন দিতে হবে, কিন্তু এই বাংলাদেশে ইসলাম কায়েম করতেই হবে। ইসলাম কায়েম করার জন্য আমাদের প্রত্যেকটি মুসলমানকে এক হওয়া দরকার। সকল কাদা ছোড়াছুড়ি বাদ দেন। হানাফি হাম্বলি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করার চেষ্টা করুন। তাহলে এই বাংলাদেশে শান্তি ফিরবে। ইসলামের শাসন ছাড়া বাংলাদেশে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাংলাদেশে ইসলাম কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করুন এবং আমরা যেন সবাই ইসলামের জন্য শহীদ হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।